আজকে একটি ভয়ঙ্কর বানবিদ্যা দিব আপনাদের, গুরুবিদ্যা পরীক্ষিত। দেশ ও দেশের বাইরে থেকে যে সুস্থ ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই জন্য যে আমি সঠিক গুরুবিদ্যা আপনাদের বাজার দেই, এই জন্য আমি অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অনেক কিছু এখান থেকে শিক্ষা করতে পারবেন। গুরুর কাছে যেতে হবে না, টাকা খরচ করতে হবে না, শুধু আমার কাছে ফোন দিয়ে অনুমতি বা এজাজত নেবেন, তাইতেই কাম হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে শত্রু গায়ে জ্বর চালান করবেন। এই জ্বর যেত প্রকার পরীক্ষা আছে, মেডিকেলে যে সমস্ত পরীক্ষা করবে তার শরীরে কোনো জ্বর ধরা পড়বে না, কোনো রোগ ধরা পড়বে না, কিন্তু তার শরীর থেকে জ্বর কখনো যাবে না। এরকম একটা ভয়ঙ্কর গুরুবিদ্যা আপনাদের মাঝে দিতেছি। তবে আর একটা কথা মনে রাখবেন, পড়া চালেও ঢিল মারলে নিজে চালো পাথর পড়ে। অন্যায়ভাবে কারো ক্ষতি করবেন না, চেষ্টা করবেন সমাধান করার জন্য। দেখতেছেন শত্রু আপনার বারবার ক্ষতি করতেছে, আপনি তার সাথে টাকাতে পারতেছেন না, আর্থিক দিয়ে পারতেছেন না, ক্ষমতা দিয়ে পাইতেছেন না, শক্তি দিয়ে পাইতেছেন না। ওই ক্ষেত্রে আপনি ধৈর্য সীমা যখন পার হয়ে যাবে, ওই সময় আপনারা এই কাজটা করতে পারেন। এখন আমি আপনাদের মাঝে বলবো, সর্বপ্রথম শিং মাছ কিনতে হবে আপনাদের তিনটে শিং মাছ থেকে একটু বড় দেখে তিনটে শিং মাছ কিনবেন। শুধু নাম হলেই চলবে, শত্রুর নাম, শত্রুর বাবার নাম ছাড়লেই চলবে, আর কিচ্ছু লাগবে না। আপনারা শিং মাছটা কিনে নিয়ে আসার পর শিং মাছের কাঁটা আছে, এই বিষাক্ত কাঁটাটা তিনটে মাছ থেকে ডাইন সাইডের মাছের দুইটা কাঁটা থাকে, দুই পাশে বিষাক্ত কাঁটা, তার মধ্যে ডাইন সাইডে একটা কাঁটা নেবেন। এইভাবে ডাইন সাইডের তিনটা কাঁটা, তিনটে মাছ থেকে তিনটা কাঁটা আপনারা সংগ্রহ নেবেন। নেওয়ার পর যাবেন হলো কলা গাছ যেখানে আছে, যে আমরা কলা খাই, এই যে আমার পাশে দেখতেছেন কলা গাছ, এই কলা গাছের কাছে আমার আসি বসা ভিডিও করার উদ্দেশ্য এটাই, কলা গাছকে আপনাকে চিনিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এই কলা গাছের পাশে আমাদেরকে যাইতে হবে। যাওয়ার পর এই কলা গাছের পাশে দাঁড়াইবেন। দাঁড়াই আপনারা অনুভব করবেন যে শত্রু আপনার সামনে আছে, তাকে খেয়াল করবেন, লক্ষ্য করবেন। খেয়াল করে এই শত্রুর গায়ে মনে মনে টার্গেট করবেন যে আমি শত্রুর গায়ে বান চালান করতেছি, কল্পনা করবেন। করার পর এই তিনটা কাটা আমি একটা মন্ত্র দেব, এই মন্ত্রটা আমি স্ক্রিনেও দিয়ে দিব, আপনারা মুখস্থ করে নেবেন। ডায়েরি থেকে দিতেছি, গুরু মুখবিদ্যা, আমি বহুত কাজ করছি। আমি যদি মুখে বলি দ্রুত হয়ে যাবে, এই জন্য আপনারা মুখস্থ করতে পারবেন না। এই জন্য আমি মুখে বলবো এবং কি ডায়েরি থেকেও ছবি করে দিয়ে দিব, আপনারা ছবি করে নেবেন, স্ক্রিন দিয়ে নেবেন। সর্বপ্রথম যে কাঁটাটা গাড়বেন, এই কাঁটাটা, এই মন্ত্রটা পাঠ করবেন। আমি মন্ত্রটা বলতেছি, তারপর আমি নিয়মটা বলতেছি। চাঁদের চাঁদ দিলাম, সূর্যের বান দিলাম, বর্ষার করিলাম ধ্যান, বর্ষার অগ্নি বান, সূর্যের জাল, উমুক মানে নাম, উমুকের অঙ্গের তুলিয়া দিলাম, আল্লাহ নাফির, আল্লাহ নাফির। কার আজ্ঞে? সিদ্ধি গুরু শ্রীরামের আজ্ঞে। যদি আমার এই জ্ঞান নড়ে, দোহাই ঈশ্বর, মহাদেবের জড়া ভূমিতে পড়ে। এই মন্ত্রটা পাঠ করবেন হলো, সর্বপ্রথম যে একটা কাঠা নেবেন, এই কাঠাটা আপনারা কয়বার? 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে ওই শত্রুর নামে 21 বার পাঠ করে, নাম উল্লেখ করে, উমুকে বেটা উমুক পাঠ করে 21 বার পাঠ করবেন, করে কাঁটাতে ফুট দেবেন। দেওয়ার পর ওই কাঁটাটা ওই কলা গাছের ভিতরে ডাবাই দিবেন, গেড়ে দিবেন। তারপর আসেন দ্বিতীয় কাঁটা আমরা পাঠ করতে হবে 14 বার। মনে রাখবেন ভালো করে নিয়মটা। প্রথম কাঁটা পাঠ করবেন 21 বার, পাঠ করে দিয়ে দিবেন ঢুকাইয়া কলা গাছের ভিতরে। দ্বিতীয় কাঁটা পাঠ করবেন হলো 14 বার। তারপরে দ্বিতীয় কাঁটা 14 বার পাঠ করে এই কাঁটাটা ঢুকাই দিবেন। দেওয়ার পর তৃতীয় নম্বরে আসেন। তৃতীয় নম্বর যে কাঁটাটা, এই কাঁটাটা পাঠ করবেন হলো 7 বার। 7 বার পাঠ করে, এই 7 বার পাঠ করে এই কাঁটাটাও কলা গাছের ভিতরে ঢুকাই দিবেন। দিয়ে আপনি পিছন দিকে আর তাকাবেন না। এই কথাটা ভালো করে মনে রাখবেন। যদি পিছন দিকে আপনি তাকান,
তাহলে বান আপনার শরীরে আক্রমণ বা কোনো প্রকার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমার গুরু আমাকে এভাবে বলছে, আমি আপনাদের মাঝে তাই সঠিক নিয়মটা বলতেছি। আপনারা কারার পর সঙ্গে সঙ্গে চলে আসবেন, পেছন থেকে আর তাকাবেন না। দেখেন শত্রু 7 দিনের ভিতরে তার শরীরে জ্বর ঢুকে যাবে। এই জ্বর কালনাগিনীর জ্বর, এই জ্বর কালদৃষ্টি জ্বর জীবনেও কোনো তান্ত্রিক কবিরাজও ভালো করতে পারবে না, একমাত্র আপনার ছাড়া। ভয়ঙ্কর বিদ্যা অবশ্যই বুঝতেছেন, কোনো তান্ত্রিক কবিরাজ কেউ পারবে না, একমাত্র আপনিই পারবেন। যদি দেখেন যে সে মাপ চাইতেছে, ক্ষমা চাইছে, যদি আপনার ভালো লাগে, তারপরে এই কাঁটাগুলো ওখান থেকে কলা গাছটা কেটে দিবেন, তা নয়তো কলা গাছ থেকে কাঁটাগুলো বের করে ফেলে দিবেন পানিতে, দেখবেন রোগী সুস্থ হয়ে যাবে। যে মারবে সেই পারবে ভালো করতে। এখন আপনারা এই মন্ত্রটা আমি দিতেছি, স্ক্রিন করে ছবি করে নেন। দেখেন ক্লিয়ার দেখা যায় কি না, দিনের বেলা তো ভালো করে ধরছি, ভালো করে স্ক্রিন করে নেন। তারপর আমি মন্ত্রটা আবার বলতেছি, প্রয়োজনে টেনে টেনে ভিডিওটা দেখবেন ভালো করে, 2 বার করে 3 বার করে। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে কী ধরনের ভিডিও চান বলবেন এবং কি অনুমতি নেবেন। কাজটা করার জন্য অনুমতির প্রয়োজন আছে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা করছেন, তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম, কাজ করেন, কাজ হবে। মন্ত্রটা আবার বলতেছি, চাঁদের চাঁদ দিলাম, সূর্যের বান দিলাম, বর্ষার করিলাম ধ্যান, বর্ষার অগ্নি বান, সূর্যের জাল, উমুকের অঙ্গে, উমুকের বেটা উমুকের অঙ্গে তুলিয়া দিলাম। আল্লাহ নাফির, আল্লাহ নাফির, কার আজ্ঞে? সিদ্ধগুরু শ্রীরামের আজ্ঞে। যদি আমার এই জ্ঞান নড়ে, দোহাই ঈশ্বর মহাদেবের জোড়া ভূমিতে পড়ে। যাই হোক, আপনারা যদি বুঝতে সমস্যা হয় জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।